বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে সূর্যর কাকিমা মানে সোনার ছোট দিদি ভাই কাঁদতে থাকে। বলে, দীপা আমাকে এত বড় বড় কথা বলে গেল যে আমি এই পরিবারের কোনো বিপদে আসেনি, কোনো কাজে আসেনি। আজকে এই বয়সে এসে আমাকে এতটা কথা শুনতে হবে, আর এই বাড়ির কেউই প্রতিবাদ করেনি। আমি থাকবো না, এ বাড়িতে চলে যাব। তখন সোনা বলে, ছোট দিদি ভাই, না, তুমি কোথাও যাবে না। আমি যাব মায়ের কাছে, গিয়ে বলে আসবো ওই মহিলা যেন এ বাড়িতে আর কোনো দিন না আসে। তখন উর্মি কুন্তলা বারণ করে যেতে, বলে, না সোনা, তুই যাস না। তখন সোনা শোনে না ওদের কথা, দীপার কাছে যায়। এদিকে দেখা যায় দীপা বাড়িতে একাই থাকে। তখন সোনা আসে, আর সোনাকে দেখে দীপা তো খুবই আনন্দ পায়। বলে, সোনা, তুই এসেছিস মায়ের কাছে? তখন সোনাকে কাছে টেনে নেয়। সোনা বলে, হ্যাঁ, আমি এসেছি, তবে তোমাকে এটা বলতে যে তুমি যেন ওই বাড়িতে আর কোনো দিন যাবে না, মানে কোনো দিন আর যাবে না। তখন দীপা বলে যে, কেন, কিসের এত রাগ আমার ওপরে? তখন সোনা বলে, রাগ মানে, তুমি ওই বাড়িতে গিয়ে বারবার বড়দেরকে অপমান করবে, তুমি বারবার অন্যায় কাজ করবে, আর তোমাকে সমর্থন করব? তখন দীপা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। তখন সোনা বলে, তুমি শুধু রূপা রূপা আর রূপা, তুমি কোনোদিনও আমাকে দেখেছো? তখন দীপা বলে, ব্যাস, তুই আর কোনো কথা বলবি না, তুই বারবার ভুল করছিস। সেদিনকে বন্যায় তুই বাবাকে আটকে রেখেছিলি, সেই জন্যই তো রূপা ভেসে গেল। তারপরে মেয়েটা কোথায় না কোথায় বড় হয়েছে, তুই তো একটা বাড়ি পেয়েছিলি, পরিবার পেয়েছিলি, মেয়েটা পেয়েছে। তারপরে তোর জন্যই বারবার আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। তুই বারবার ভুল করে যাবি, কেন তুই এত অবুঝ? এরপরে তখন সোনা বলে, আর রুডি, বলো, তোমার জন্য আমি কি পেয়েছি আজ তো আমার এই অবস্থা? তখন দীপা বলে, রুডি মানে? ও তোকে কি দিয়েছে বল? ও তোকে ফ্রড করেছে, তারপরে তোকে অপমান করেছে, আমি তো ওর হাত থেকে তোকে মুক্তি দিয়েছি। আর তুই এইভাবে জীবনটা কাটাচ্ছিস, এইরকম পোশাক পরে বেড়াচ্ছিস কেন? তুই তো নতুন করে শুরু করতে পারতিস না? তুই মাকে শাস্তি দিবি বলে এরকম করছিস? বল সোনা। তখন সোনা কেঁদে ফেলে। তখন দীপা বলে, কিচ্ছু খারাপ হয়নি রে, সব ঠিক হয়ে যাবে, তুই আবার নতুন করে শুরু কর। তখন সোনাও দীপার কাঁধে মাথা রাখে আর মাকে জড়িয়ে ধরে। তখন দীপাও বলে, হ্যাঁ সোনা, আবার সব ঠিক হয়ে যাবে, আবার আমি সব ঠিক করে দেব। সোনা বলে, সত্যি মা, আবার আমরা একসাথে থাকবো? তখন বলে, হ্যাঁ, আবার আমরা একসাথে থাকবো, আবার সব ঠিক হয়ে যাবে। তখন রূপা বাইরে বেরোয়, বলে, হিংসুকুটি তুমি? তখন দীপা রূপাকেও কাছে ডাকে। তখন দুই মেয়েকে নিয়ে দীপা একসাথে আদর করে। তখন রূপা, দীপা, সোনা একসাথে মিল হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় কৃষ্ণ ঘরে ঢোকে। তখন কৃষ্ণকে দেখে সোনা বলে, ও, এবার আমি বুঝতে পেরেছি। তখন কাকিয়া এবং আমাদের বাড়ির সবাই ঠিকই বলে যে তুমি তোমার মেয়ে জামাইকে নিয়ে ভালোই আছো। এরপরে দীপাকে ঠেলে দেয়, দিয়ে কৃষ্ণর কাছে যায়। এরপরে তখন কৃষ্ণ বলে, আচ্ছা, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি, আমি চলে যাচ্ছি। তখন কৃষ্ণকে দাঁড়াতে বলে এবং কৃষ্ণ গায়েও হাত তোলে সোনা। এরপর একের পর এক গায়ে হাত তোলে। তখন দীপা বারণ করতে চাইলে তখন কৃষ্ণ বলে, না মা, এটা আমাদের দাদা বোনের ব্যাপার, আমরা বুঝে নেব। এরপরে তখন কৃষ্ণ বলে, বল, তুই কি চাস? তুই আমাকে মারবি তো মার, আরও মার। তখন সোনা বলে, একদম নাটক করবে না, আর আমাকে তুই তাকারিও করবে না। তখন কৃষ্ণ বলে, তা আর কী করবো বল, অবুঝ বোনকে দাদা আর কি বলতে পারে? এরপরে সোনা ওখান থেকে রাগ করে চলে যায়। বন্ধুরা, এরপরে দেখা যায় যে সূর্যকে যখন উর্মি ওষুধ দিতে আসে, সূর্য তখন প্রশ্ন করে যে এই ওষুধটা কিসের ওষুধ, আর আমাকে রোজ খেতে হয় কেন? তখন তো উর্মি রীতিমতো ঘাবড়ে যায়, কী উত্তর দেবে বুঝে পায় না। আর মনে মনে ভাবে যে দাদাই এতদিন পরে হঠাৎ এই প্রশ্ন করছে কেন? ওষুধটা কি তাহলে ঠিক মতন কাজ করছে না? এরপরে সূর্য আরও বলে, আচ্ছা, এই ওষুধটা তো আমার, তাহলে ওষুধটা আমার ঘরে থাকা উচিত, তোমার ঘরে থাকে কেন? তখন উর্মি বলে, আসলে দাদাই, আমি তো রোজ আপনাকে ওষুধটা দেই, তাই আমার কাছে থাকে। এরপরে সূর্য বলে, হ্যাঁ, আমি জানি আমার একটা নার্ভের প্রবলেম আছে, তাই বলে ওষুধটা তোমার ঘরে থাকবে কেন? তবে এখন আমি অনেক বেটার ফিল করছি। তখন উর্মি একটা সুযোগ পায়, বলে, হ্যাঁ, এই তো আপনি বললেন না বেটার ফিল করছেন, তাহলে তার মানে ওষুধটা তো কাজ করছে, আচ্ছা খেয়ে নিন ওষুধটা। তখন সূর্য ওষুধটা খেয়ে নেয়, তবে ঠিক ওষুধটাই খায় যেটা রূপা দিয়ে গিয়েছিল। তখন উর্মি মনে মনে চিন্তায় পড়ে যায়, সবটা কুন্তলাকে জানায়।
কুন্তলা বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আচ্ছা, এর মধ্যে কি রূপা এসেছিল? তখন উর্মি বলে, হ্যাঁ, রূপা তো এসেছিল। তখন কুন্তলা বলে, এসব রূপার কাজ সাজে। দীপার কথায় রূপাই নিশ্চয়ই ওষুধটা বদলে দিয়েছে। বন্ধুরা, এর পরবর্তী এপিসোডটা কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী পর্বে ঠিক কী ঘটলো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।